ইন্দুর বিরুদ্ধে পুলিশের যে এভিডেন্স গুলো আছে সেটা ভীষণ সার্কামস্টেন্সিয়াল। ইন্দুর ব্যাগে প্যাকেট পাওয়া গেছে, কিন্তু তাতে কোনো হাতের ছাপ নেই। যদি ধরে উনি সাবধানবশত ও প্যাকেট থেকে হাতের ছাপটা মুছে ফেলে ওটা রাখে, তাহলে সেটা ওপেন চেম্বারে রাখবে কেন? দ্যাটস অল ইওর অনার। থ্যাংক ইউ। মিস্টার নন্দী, যেতে পারেন। মিস্টার ব্যানার্জি, গো অন। ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার যিনি নেক্সট উইটনেস আছেন তার বয়ান দিয়ে আমি প্রমাণ দিয়ে দেব মিস ইন্দু মুখার্জি শুধুমাত্র ড্রাগস পাচার করতেন এরকমটাও নয়, ড্রাগস নিতেনও নিয়মিত। আমি আদালতের কাছে আমার পরবর্তী সাক্ষী একাডেমির কোচ মিস্টার শুভময় ব্যানার্জিকে পেশ করার জন্য অনুমতি চাইছি। দিদি ভাই, কি বলবেন স্যার? আমি ড্রাগস নিয়েছি সেটা দেখেছেন? এসব কি হচ্ছে দিদি ভাই? কিন্তু আদালতে এরকম অনেক কথা হয় যা আদতে কোনো সত্যতা নেই। আমাদের এখন মুখ বুঝে সব কিছু সহ্য করতে হবে, আর কোনো অপশন নেই। কিন্তু দেখি না কি বলে ওই লোকটা। তারপর তো মল্লিকবাবু আছেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আচ্ছা শুভময় বাবু, আপনি তো কলকাতা মেট্রোপলিটন ব্যাডমিন্টন একাডেমির কোচ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি কত দিন ধরে কোচিং করাচ্ছেন? আমার কোচিং ক্যারিয়ার 10 বছর। 10 বছর? বাহ, তাহলে তো আপনি দীর্ঘদিন এই পজিশনের সঙ্গে যুক্ত, তাই তো? হ্যাঁ। বেশ। আচ্ছা, এই অভিযুক্ত ইন্দু মুখার্জিকে আপনি কত দিন ধরে কোচিং করাচ্ছেন? এই বছর 3 হলো। তার মানে আপনি ওর সম্পর্কে ভালো মতোই জানেন, তাই তো? অবজেকশন ইওর অনার। আমার বন্ধুর জিজ্ঞাসাবাদ তো পুরোপুরি স্পেকুলেশনের দিকে চলে যাচ্ছে। দেখুন, আমার ক্লায়েন্ট ইন্দু আর শুভময় বাবু একই একাডেমির সঙ্গে। তার মানে কি এটা ধরে নিতে হবে যে শুভময় বাবু ইন্দুকে পুরোপুরি জানেন? লাইন অফ কোশ্চেন তো পুরোপুরি স্পেকুলেটিভ। অবজেকশন সাসটেন। মিস্টার ব্যানার্জি, কেস সংক্রান্ত ফ্যাকচুয়াল প্রশ্ন করুন। ইওর অনার, আচ্ছা শুভময় বাবু, এই দীর্ঘদিন কোচিং দেওয়ার সুবাদে আপনার তো এই ইন্দু মুখার্জি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, সে সম্পর্কেই আপনি মহামান্য আদালতকে বলুন। কিন্তু খুবই ভালো মেয়ে ছিল। ইনফ্যাক্ট ও আমার ফেভারিট স্টুডেন্টদের মধ্যে একজন ছিল। ন্যাশনাল লেভেলে গিয়ে ভালো পারফর্ম করার যথেষ্ট পোটেনশিয়াল ছিল ওর মধ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি এই বারবার ছিল ছিল বলছেন কেন? মানে আই মিন এই বারবার পাস্ট টেন্সটা ইউজ করছেন কেন? শুভময় বাবু, আপনি ইন্দু মুখার্জি সম্পর্কে যা যা জানেন ঠিক তাই তাই মহামান্য আদালতকে বলুন, নিঃসংকোচে বলবেন, কোনো দ্বিধা করবেন না। কিন্তু খুবই সম্ভাবনাময় একজন প্লেয়ার ছিল। ইনফ্যাক্ট জুনিয়র লেভেলে ওর পারফরমেন্স খুবই ভালো ছিল। কিন্তু ইদানিং আমি ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। ও বারবার এড়িয়ে যেত। তখন আমি কিছুই বুঝতে পারিনি। এর মধ্যেই আমি হঠাৎ একদিন আমার জীবনের সব
আজকে বড় শখটা পেলাম। মানে কোইন্সিডেন্টালি আমি একদিন দেখতে পেলাম যে ইন্দু ড্রাগস নিচ্ছে। মিথ্যে কথা, উনি সব মিথ্যে কথা বলছেন, আমি কিচ্ছু করিনি এসব। মিস মুখার্জি, এটা কোর্ট। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলবেন। এখন শান্ত থাকুন। কিন্তু কিন্তু উনি সব মিথ্যে কথা বলছেন, আপনি বিশ্বাস করুন আমাকে। ইন্দু প্লিজ চুপ কর, প্লিজ চুপ কর। মিস্টার মল্লিক, আপনার ক্লায়েন্টকে কোর্টের প্রোটোকলটা বুঝিয়ে দিন। ইয়েস ইয়োর কিন্তু শান্ত, তুই বস। চুপ কর না প্লিজ, তুই চুপ। অনার, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি কন্টিনিউ করুন। ইয়েস ইওর অনার। হ্যাঁ শুভময় বাবু, এবার আপনি বলুন। ইয়োর অনার, যেটা বলছিলাম আর কি, প্রথমে কিন্তু আমি এই ইন্দু ড্রাগস নেওয়াটাকে একদমই আমল দিতে চাইনি। আমি ইনফ্যাক্ট কিছুটা ডিনায়ালের মধ্যেই ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম আমি হয়তো ভুল দেখছি, কারণ এরকম প্রমিসিং একটা মেয়ে, এরকম পোটেনশিয়াল যার মধ্যে রয়েছে, সে হঠাৎ করে এরকম ড্রাগস নিচ্ছে, কে বিশ্বাস করবে বলুন তো? কিন্তু তারপরেও আমি বেশ কয়েকবার ইন্দুকে ড্রাগস নিতে দেখি। আচ্ছা, এই এত বড় একটা ঘটনা আপনি একাডেমিতে জানাননি? হ্যাঁ, মানে এটা সত্যি আমার ভুল ছিল। আমি কোনোদিনই একাডেমিতে কাউকে কিছু জানাই। কেন? জানাইনি কারণ আমি যদি জানাতাম তাহলে ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যেত। ওর ক্যারিয়ারের কথা ভেবেই আমি চুপ করেছিলাম, কারণ আমি তো মেন্টর। ইন্দু আমার মেয়ের মতো। আমি বারবার চেষ্টা করেছি ওকে এই পথ থেকে সরিয়ে আনার। আমি ওকে প্রচুরবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তখনও ও এইভাবেই রিয়্যাক্ট করেছে, ঠিক যেভাবে ও কিছুক্ষণ আগে এখানে রিয়্যাক্ট করলো, এই আনকন্ট্রোলেবল রাগ। আমি ওকে বারবার বলি যে ও যেটা করছে সেটা ভুল, এটা করলে ওর সর্বনাশ হবে, ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি শুনেছিলাম ওর বাবা মারা গেছেন। আমি ওর বাবার কথা তুলেও ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওর বাবাকে দেওয়া কথাগুলো ওকে রাখতে হবে, কিন্তু ও আমার কোনো অ্যাডভাইসই শোনেনি। ভাই উনি সব কি বলছেন, কেন বলছেন? এতে তো প্রমাণ হয়ে যাবে যে আমি দোষ করেছি। প্লিজ প্লিজ একটু ধৈর্য ধর। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে যারা ড্রাগসের মতন এরকম মারাত্মক নেশা করে, তারা বোধহয় মানসিকভাবে কোনো কথা শোনার মতন পরিস্থিতিতে থাকে না। অবজেকশন ইয়োর অনার, শুভময় বাবু তো মানসিক রোগ বিশেষজ্ঞের ওপিনিয়ন দিচ্ছে। আমার তাতে কোনো আপত্তি নেই। তা আমার লার্নেড ফ্রেন্ড যদি আদালতকে অ্যাসিওর করেন যে ওনার উইটনেসের সাইকোলজির ডিগ্রি আছে। অবজেকশন সাস্টেন্ড। শুভময় বাবু, আপনি শুধু ইন্দুর কথা বলুন। ইন্দু আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে, আমাকে থ্রেট করা শুরু করে, বলে যে এরপরে যদি আমি ওকে আর কিচ্ছু বোঝাতে যাই তাহলে ও আমাকে ফাঁসিয়ে দেবে। আরো অনেক কিছু বলেছিল, সেগুলো আমার পরিষ্কার এখন মনেও নেই। আমি কিন্তু মনে প্রাণে শুধুই ইন্দু ভালো চেয়েছি। তারপর হঠাৎ একদিন ও আমার কাছে এসে বলল যে স্যার আমি সব নেশা করা ছেড়ে দিয়েছি, আমি ন্যাশনালস খেলতে চাই। আমার সেটা শুনে খুব ভালো লেগেছিল। ও সিরিয়াসনেস, ও ডিটারমিনেশন দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমি ওকে ট্রাস্ট করেছিলাম,
চোখের সামনে ইন্দুর মতন প্রমিসিং একটা প্লেয়ার শেষ হয়ে যাবে, কোচ হিসেবে কি সেটা মানা যায় বলুন তো? আর আমি শুধু ইন্দুর সবসময় ভালোই চেয়েছি। আমি চেয়েছি ইন্দুর, শুধু ইন্দুর কেন, সব মেয়ের ক্ষেত্রেই, সব স্টুডেন্টদের ক্ষেত্রেই একটা জীবনে ডিরেকশন দিতে। এটা আমার রেসপন্সিবিলিটি। ইন্দুকে আমি প্রচন্ড স্নেহ, প্রচন্ড ভালোবাসা দিয়েও সঠিক পথে আনতে পারিনি। আমার মনে হয় ইন্দু আমাকে ঠকিয়েছে। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি সুময় বাবু। আপনার মতো একজন মেন্টার, ফাদার ফিগার, তাকেই কিনা তার বেস্ট অফ দ্য লট এভাবে চিট করলো, সেটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। ইওর অনার, দ্যাট ইজ দ্য ট্রুথ। মিস্টার শুভময় ব্যানার্জি ইজ মাই প্রাইম উইটনেস ইন দিস কেস। ইন্দুর ড্রাগ ইউজের প্রত্যক্ষদর্শী। ডিফেন্স কি সাক্ষীকে প্রশ্ন করতে চায়? ইয়েস ইওর অনার। প্রসিড। আচ্ছা শুভময় বাবু, আপনি যে ওতটা পড়লেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এর মানেটা তো আপনি নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি তো একাডেমিতে 10 বছর ধরে ট্রেনিং করাচ্ছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইন্দু একাডেমিতে কত বছর প্র্যাকটিস করছে? 6-7 বছর হবে। তাহলে আপনি ওকে মাত্র 3 বছর ট্রেনিং দিচ্ছেন কেন? কারণ বেসিক্যালি আমি অ্যাবাভ 16 ট্রেনিদেরই ট্রেন করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তার মানে বড় মেয়েদের ট্রেনিং করান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেছেন ইন্দু একজন খুব প্রমিসিং প্লেয়ার ছিল, খুবই ট্যালেন্টেড, তাই তো? তারপর হঠাৎই আপনি ওর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেলেন। হ্যাঁ। তা কিরকম পরিবর্তন দেখলেন আপনি? এরকম মানে ইররেগুলারিটি, প্র্যাকটিসে মন না দেওয়া বা রুটিন ফলো না করা, এরকম। এক মিনিট, ওকে ইরেগুলার কেন বলছেন আপনি? আমি তো একাডেমির অ্যাটেন্ডেন্সে থরলি চেক আপ করেছি, ও তো 3 বছর ধরে ইরেগুলার ছিল না। ইওর অনার, মাই লার্নেড ফ্রেন্ড, ইরেগুলারিটি শব্দটার একটাই কেন মানে বের করছেন বুঝতে পারছি না। ইরেগুলারিটির মানে অনিয়ম বা ইনডিসিপ্লিনও তো হয়। এক্সট্রিমলি সরি ইওর অনার, এটা আমার ভালো ইংরেজি না জানার ফল। শুভময় বাবু, আপনি তাহলে ইনডিসিপ্লিন বোঝাতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা শুভময় বাবু, আপনি যেদিন প্রথম ইন্দুকে ড্রাগস নিতে দেখেন, আপনি ভেবেছিলেন আপনি কিছু ভুল দেখছেন, তাই তো? যে ইন্দু এমনটা করতেই পারে না, কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা আমাকে কথা বলুন তো, ইন্দু যে ড্রাগস নিচ্ছিল, কিভাবে নিচ্ছিল? মানে এটা না বোঝার তো কোনো কারণ নেই শুভময় বাবু। আমি জিজ্ঞেস করছিলাম ও কিভাবে ড্রাগস নিচ্ছে, মানে আপনি কিভাবে ইন্দুকে ড্রাগস নিতে দেখেছিলেন? সিম্পল কোশ্চেন। আর 5 জন ড্রাগ অ্যাডিক্টরা যেভাবে নেয় সেভাবেই। কিভাবে বলুন শোষণ বাবু? ওই তো আপনি যেভাবে দেখালেন, নাকে শুকে সেইভাবে। ও নাকে শুকে? হ্যাঁ। কি বলছেন শুভময় বাবু?
ইন্দু তাহলে তো পাক্কা নেশাড়ু। Your Honor, please note this point. শুভময় বাবু দেখেছেন ইন্দু কিভাবে ড্রাগস নেয়। শুভময় বাবু, আপনি তাহলে জানতেন ওইভাবে ড্রাগস নেওয়া হয়। তাহলে শুভময় বাবু, আপনি যখন ইন্দুকে দেখলেন ওইভাবে ড্রাগস নিচ্ছে, আপনার কেন মনে হলো আপনি ভুল দেখছেন? আমি আসলে আমি বিশ্বাস করতে পারিনি যে ইন্দু এরকম একটা কোনো কাজ করতে পারে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনি বিশ্বাস করতে পারেন। এ তো স্বাভাবিক কথা। আপনার সন্তান সম স্টুডেন্ট ড্রাগ নিচ্ছে, এ তো অবিশ্বাস হওয়ার কথা। কিন্তু তারপর আপনি আবার ওকে ড্রাগ নিতে দেখলেন। কখনো আপনি ওকে কনভিন্স করার চেষ্টা করলেন না, তাই তো? হ্যাঁ। শুভময় বাবু, এটা কতদিন আগেকার ঘটনা? মানে আমি বলতে চাইছি যেটা, প্রথমবার ওকে আপনি কবে ড্রাগস নিতে দেখেছেন? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তাও ধরে নিন ওই 6-7 মাস। Your Honor, প্রসিকিউশন উইটনেসের বয়ান অনুযায়ী ইন্দু মুখার্জি 6-7 মাস আগে থেকেই নেশা করতেন। আর যে কায়দায় উনি ইন্দুকে নেশা করতে দেখেছেন, তাতে প্রমাণ হয় যে নেশার ব্যাপারে ও তো একেবারে নবিস্তর নয়, একেবারে পাকা নেশার। কিন্তু মুশকিল হলো, এরকম একজন ড্রাগ অ্যাডিক্টেডের ব্লাড স্যাম্পল বা ইউরিন স্যাম্পলে পুলিশ ড্রাগের কোনো ট্রেস পায়নি। সেটাই তো খুব স্বাভাবিক মিস্টার মল্লিক, কারণ অ্যাকিউজড ইন্দু মুখার্জি তার আপকামিং টুর্নামেন্ট খেলার জন্য মরিয়া ছিল, তাই হয়তো কিছুদিন ড্রাগস নেওয়া বন্ধ রেখেছিল। এটা কি করে সম্ভব? Your Honor, একজন ড্রাগ অ্যাডিক্টের পক্ষে কি করে ড্রাগ না নিয়ে থাকা যায়, তাও আবার ইন্দুর পক্ষে? শুভময় বাবুর কথা তো সেটাই তো প্রমাণিত হয়েছে, পাক্কা নেশারু একজন। শুভময় বাবু, মলেস্টেশন কথাটার অর্থ কি? মানে আমার কাছে ঠিক ক্লিয়ার না, মানে ইংরেজিটা ঠিক আমি ভালো বুঝি না তো। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড ইররিলেভেন্ট প্রশ্ন করে যাচ্ছে। অবজেকশন সাস্টেন। মিস্টার মল্লিক, আপনি অকারণ প্রশ্ন করে এইভাবে আদালতে সময় নষ্ট করতে পারেন না। ইওর অনার, আমি অকারণ প্রশ্ন করে আদালতে সময় নষ্ট করতে চাইছি না। প্রসিকিউশন উইটনেস শুভময় বাবু কিছুক্ষণ আগে বললেন উনি ওনার স্টুডেন্টদের সন্তান সম দেখেন এবং আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জিকে মেয়ের মতনও দেখেন। ইন্দুর কেরিয়ার যাতে নষ্ট না হয়, তাই জন্য অথরিটির কাছে উনি কোনো কমপ্লেনও করেননি। ইওর অনার, কিছুদিন আগেই এই শুভময় বাবু বহিষ্কৃত হয়েছিলেন ইন্দুকে মলেস্ট করার দায়ে। যাকে তিনি মেয়ের মতন দেখতেন, স্নেহ করতেন, তাকে তিনি মলেস্ট করেছেন। অবজেকশন ইওর অনার, সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার। সেই ঘটনায় শুভময় বাবুকে মিথ্যে ফাঁসানো হয়েছিল, আর সেই অভিযোগ মিথ্যে প্রমাণ হয়েছে বলেই উনি একাডেমিতে আবার জয়েন করেছেন। ইওর অনার, সেই অভিযোগ আজও মিথ্যে প্রমাণিত হয়নি। আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জিকে এই শুভময় বাবু মলেস্ট করেন এবং সেই জন্য ইন্দু মুখার্জি অথরিটির কাছে কমপ্লেনও করে।
এবং সেই কমপ্লেনের ভিত্তিতে হায়ার অথরিটি শুভময় বাবুকে রিজাইন করতে বলেন এবং শুভময় বাবু রিজাইনও করেন। Your Honor, আমি বলছি শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্যই ইন্দুকে এই জঘন্য ঘটনায় ফাঁসানো হয়। কর্তৃপক্ষ যাতে মনে করেন যে ইন্দুই দোষী আর শুভময় বাবু কিছু করেননি। এ পুরো ব্যাপারটাই হচ্ছে একটা প্ল্যান্ড মাফিক করা হয়েছে, আর আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জি একটা জঘন্য চক্রান্তের শিকার হয়েছে। Your Honor, অবজেকশন ইওর অনার। ডিফেন্স বোধহয় এটা ভুলে গেছেন, এটা ইন্দু মুখার্জির পজিশনে ড্রাগস রাখার কেস। আমার লার্নের ফ্রেন্ড কেসটাকে তো সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যার সাথে এই বর্তমান কেসের কোনো সম্পর্ক নেই। Your Honor, সম্পর্ক আছে কি নেই সেটা আদালতেই তো বিচার হওয়ার কথা, না? আর ঘটনা দুটো যে একে অন্যের সাথে যুক্ত তার প্রমাণ ডিফেন্স আদালতের সামনেই করবে। Your Honor, অবজেকশন ওভাররুল। thank you, Your Honor, thank you.